নমস্কার বন্ধুরা, ফুলফি ব্লগ ডায়েরি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল জন্মাষ্টমী হয়ে গেছে, আজ হচ্ছে নন্দ উৎসব। তো আমরা এই দিনেই আর কি দধি খেলা হয় আমাদের গ্রামে। ছোট ছোট বাচ্চারা আমাদের পঞ্চানন্দ থানেই আর কি দধি খেলাটা হবে। তো সেই খেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আর এই পথটা দেখুন, একদম পুরো জঙ্গল হয়ে গেছে আর পুকুরটা একদম ডুবে গেছে। নে টিম ভাইয়ে নে কে। আচ্ছা, তুই আর অঙ্কন আর এদের দুজনে আলাদা। হ্যাঁ, এই অঙ্কন ওখানটা দাঁড়া, অঙ্কন সাইডে আয়, এ সাইডে আয়। এবারে তুই চলে আয় এই দলে, আর তুই চলে যাবি ওর। আর বাকি থাকে ইয়ে রোহিতের কোন দলে, তাহলে এই দলে। ব্যাস, এই হ্যাঁ 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 হ্যাঁ, সূর্য এলে ওদের দলে, নাহলে ওরা দুজন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে সূর্য আসছে। সূর্য চলে আয়। ওরা একটু প্রথমত বল খেলে কাদাটা একদম পুরো আর কি ঘোলা করে নিয়েই তারপরেই দড়ি খেলবে। অঙ্কিতেরও দড়ি খেলার ইচ্ছা, ও ফার্স্ট টাইমে একদম সকাল 6টা বাজে তখন ও স্নান করে নিয়েছে। ওই জন্য আমি বলেছিলাম বাবু দড়ি খেলবে, তখন তাহলে চান আর করেনি। হ্যাঁ, বুঝাই হয়ে যাবে। চান করবো না, তো করতে হবে না। মুখে কাদা লেগে গেছে। মার আস্তে। দধি খেলা স্টার্ট। বাবা আমি ক্যামেরার সঙ্গে থাকি, নালে এক্ষুনি দেবে ছোটকা। অঙ্কিত অঙ্কিত ছুরায় ছুরায় বাবু। তুই আমার কাছে আয়, এবারে দধি খেলা স্টার্ট হবে। মারবো, দাও খুঁজো পয়সা।
মারবো কি দেখি এবারে কিছুটা চলে যায়। দাদা পয়সা ঘুরোচ্ছে। হ্যাঁ ও কাকু দাও দাও 20 টাকা দাও। অনেক এখন এখানে আছে। কি হয়েছে? আমি প্রচুর টাকা ছড়ানোর ফলে ওরা এত আর কি কামড়াকামড়ি করছিল, অনেকেই আর কি পায়নি। ওই জন্য যদি না হয়ে সব ঘুরোচ্ছে, এবারেই সব পাচ্ছি। মাথা টপকে দে, মাথা টপকে দে। এই, এবার দে, এবার দে। এই কে শুয়ে ফোন লাগা তো? এই দাদা কবে চাইল পেতে চলো চলো দাদা ঘুরে আছে কেউ পায়, ওই না কেউ পায়। এই দে দে দে, এই হ্যাঁ এই অঙ্কন পেয়েছি। অঙ্কনের হাতে হাতে ভিতরে ছিল অঙ্কন। এই ওই তো এই, ও একটা পাই নেই। দাও 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 না দাও 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 দেবে তো তুমি দাঁড়ালে হবে না এবার তুই দাও এই চ এবারে যদি খেলা শেষ, খোঁজ খোঁজে অঙ্কন খুঁজবি তো। এই অঙ্কন অঙ্কন সবচেয়ে বেশি না পেয়ে। এখানে খুঁজলে আরো অনেক পয়সা পেয়ে যাবে। কিন্তু এবারে ওরা আর কি পয়সা খুঁজছে, আর অঙ্কিত থাকতে থাকতে আর একদম থাকতে পারলো না। সকালে স্নান করে নিয়েছে, আবার সে সাদা মারা মারতে শুরু করে দিয়েছে। চলো কেটে দিলে হয়, উগড়ে দিলে কিন্তু ফাঁকা হয়। হ্যাঁ। এইটা কাটে দিয়ে দিলে জলটা চলে আসবে। কটা বাজে বন্ধুরা দেখুন, 5:30 বাজে। তো এই সময় আমি আর কি ভাত খাবো। বন্ধুরা সকালের রান্না ঝটপট সেরে তারপর বাচ্চাদের নিয়ে আর কি একটা দড়ি খেলা করা হয়েছে, আপনারা দেখেছেন। তারপরেই সঙ্গে সঙ্গে স্নান টান করেই রেসিপি রান্নাঘরে চলে গেছি। খাওয়ার আর সময় পাইনি। রেসিপি শুরু করেছিলাম 1টার সময়, শেষ হয়েছে 5টার সময়। আধ ঘন্টার জিনিস বোয়াবই করতে সময় লেগে গেছে। 5:30টার সময় খেতে বসেছি, মানে 5:30টার সময় আর কি টিফিন খাওয়ার সময়। সেই সময়ে আমি আর কি ভাত খাচ্ছি, আমি দাদাভাইও খাবে। মানে আমি একটাই কথাই বলতে চাই যে অনেক বন্ধুরাই হয়তো ভাবেন যে ইউটিউব এমন কি ব্যাপার, একটু রান্না করবে ছেড়ে দেবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এখানে প্রচুর পরিশ্রম আছে, আর ধৈর্য থাকলে অবশ্যই সে ফলটা পাবে। তো আমি আজকের বাড়িতে রান্না করেছিলাম ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছিলাম, একটা মাছের তরকারি করেছিলাম। অবেলা বলে আর মাছ নিলাম না, শুধু আলু নিয়েছি পোনা মাছের। আর এখানে করেছি মুরুলি মাছের তরকারি। বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন, তাতে আমাদের আরও ভিডিও বানানোর মনোযোগ বাড়বে। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।